বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল ফেসবুকের বন্ধুগণ, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপ্পা আবারও চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন বলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া, মমতা, ভালোবাসা, সাহায্য, সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, গতকালও একটা অ্যাওয়ার্ড পেলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড 2024। আলহামদুলিল্লাহ, সেই হিউম্যান রাইটসের মাধ্যমে ওরা আমাকে অ্যাওয়ার্ডটা দিল। আমি সকল সংগঠক ভাইদের অনেক অনেক দোয়া, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আসলে এই যে আমাদের সংগঠক ভাইরা, তারা যে এই যে আমাদের মতো সামান্য ক্ষুদ্র মানুষদের তারা সম্মাননা করছে, সেটার জন্য কিন্তু তারা অনেক ভালো একটা কাজ করছে। কিন্তু সেই তুলনায় কিন্তু আমরা তাদেরকে তেমনভাবে মূল্যায়ন করতে পারি না। ভালোবাসার বহিঃপ্রকাশ কি? ভালোবাসার বহিঃপ্রকাশ আমি মনে করি যে তাদেরকে কিছু সাহায্য, সহযোগিতা, অর্থনৈতিকভাবে অবশ্যই তাদেরকে কিছু আমাদের করা কর্তব্য। তো আমি সবাই 10 মিলেই যারা আমরা এই সংগঠক ভাইরা আছে, বোনরা আছে, আমার অনুরোধ রইল যদি ভিডিওটা কারো চোখে পড়ে তাদের জন্য কিছু করার। তারা কিন্তু নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করছে এবং মানুষগুলিকে খুঁজে খুঁজে সমাজের অনেক মানে অবহেলাগত অনেক নারী আছে যাদেরকে কেউ চিনত না, তারা কিন্তু সেই মূল্যায়নটা তারা করছে। তো আমি সবসময় তাদের জন্য দোয়ার ভালোবাসা জানাই। আমরা যেহেতু এমন একটা ইয়েতে আছি, এমন একটা পেশা, সেটা হচ্ছে আপনার পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর ব্যবস্থা করা। তো এখানে কিন্তু এটাও কিন্তু একটা সামাজিক একটা কাজ। আমি মনে করি সমাজের কল্যাণে কাজ। প্রত্যেকটা সময় মনে রাখবেন, একটা পরিবার শান্তি থাকলে আপনি সমাজ শান্তি, সমাজ শান্তি থাকলে আপনি দেশ শান্তি। আপনি পরিবারেই যদি অশান্তি থাকে তাহলে আপনি কিভাবে কি করবেন? ছোট্ট একটা কথা বলি, এই কয়েকদিন আগে এমন একটা সমস্যা, মানে সমস্যাটা কি, বিয়ে আমি এই জিনিসটা আমি খুব অবজার্ভ করতেছি যে একটা ফোন আসছে। হ্যাঁ ভাই, আপনি একটু পরে ফোন দেন, আমি একটু বিজ্ঞাপনে আছি, একটু পরে ফোন দেন। একটা পাত্র। তো আমার কথা হলো যে মানুষ হাদিসের কথা জেনেও যেটা আল্লাহ নিষেধ করেছে, যেটা একদম নিষেধ করেছে, যে এটা করলে মহাপাপ, সে যে মানুষটা এই কাজটা করে, এটা আমি মুখে আনতে চাই না, সেই মানুষটা কিন্তু সে মরেই যায়, কিন্তু আশেপাশের মানুষগুলিকে কিন্তু অনেক হয়রানির মধ্যে পড়তে হয়। যে মরে গেছে সে তো আর বলে যেতে পারলো না যে কে মারছে বা আমি নিজে মরেছি। এখন আমার এটাই কথা যে এই ধরনের কাজ করবে সে মহাপাপী, সেটা যাতে প্রমাণের পরে যদি মনে হয় যে সে নিজেই মৃত্যুবরণ করেছে, সেটা নিয়ে যাতে আশেপাশের মানুষ যাতে কখনো কোনো কমেন্টস না করে, এটা হবে না।